দর্শক, সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরাসরি আমরা সেখানে যুক্ত হচ্ছে। আবারও ভোটাধিকারকে করার একটা সংস্কৃতি শুরু করা হয়েছিল। যেই ভোটের দিন সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দেওয়ার প্রয়োজনই পড়ে না, সংবিধান অনুযায়ী তাকে ভোট বলে কিনা এই প্রশ্নও তখন উঠেছিল। আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথাও নিশ্চয়ই আপনাদের মনে আছে, যা সারা পৃথিবীতে নিশিরাতের ভোট বলে পরিচিত। এবং সেই নির্বাচনের প্রেক্ষাপট আমি বর্ণনা করে চর্বিত চর্বণ করতে চাই না। কিভাবে একটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। এবং কিভাবে সেই নির্বাচনী ব্যবস্থার ধ্বংসযজ্ঞের সঙ্গে আমাদের দেশের থেকে যারা বেতন পায় সেই সমস্ত বাহিনী সহ বিভিন্ন জোনকে, বিভিন্ন বাহিনীকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কিভাবে যুক্ত করা হয়েছে এবং প্রমাণ হয়েছে যে রাষ্ট্রকেই দলীয়করণ করা হয়েছে। আপনারা দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের ইতিহাস নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিএনপির বেশিরভাগ নেতারাই, আমি সহ এর মধ্যে আটকা ছিলাম, এবং দেশের প্রায় সকল বিরোধী দলই নির্বাচন বর্জন করেছে। একমাত্র সরকারি তোষামতকারী দলের তোষামতকারী জোট বাদে আর কেউই অংশগ্রহণ করেনি। এবং অভূতভাবে স্বতঃস্ফূর্তভাবে দেশের প্রায় শতকরা 90% লোক সেই ভোটকে বর্জন করে 2024-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের একটা বার্তা দিয়েছিল যে দেশের শতকরা 90% লোক ভোট বর্জন করে, সেই ভোট বর্জনকারীরা যে বিক্ষোভে পরিণত করবে, এটাই ইতিহাসের শিক্ষা। কিন্তু তৎকালীন সরকার সেই শিক্ষা গ্রহণ করে নাই।